নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বানাতে চলেছি ম্যাঙ্গো স্টাফ কুলফি। তো চলুন দেখে নিই কীভাবে বানানো যায়। তো প্রথমেই আমরা আমটার ওপরের যে ছিলকাটা ওটা আমরা কেটে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে ওর বীজটাকে বের করানোর চেষ্টা করছিলাম। অনেকক্ষণ ধরেই চেষ্টাটা জারি ছিল, কিন্তু সত্যি বলতে বেরোচ্ছিল না আমের বীজটা। তারপর হাজারো চেষ্টার পর আমের বীজটা ফাইনালি বেরিয়ে গেছিল। ঠিক এরমভাবেই সবকটা আমগুলোকে এরমভাবেই বীজগুলো ছাড়িয়ে নেব। এবার রাবড়ি বানানোর জন্য লাগছে আমাদের এলাচ, দুধ, চিনি আর গুঁড়ো দুধের প্যাকেট, আর লাগছে কাজু, যেটাকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। আর এই যে ম্যাঙ্গোগুলো। এবার একটা কড়াইয়ে আমি দুধগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে এবার এই দুধটাকে বয়েল করে নেব। এবার এই দুধের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এলাচ। আপনারা এলাচটা গুঁড়ো করে দিতে পারেন, মানে পাউডার বানিয়ে, কিন্তু আমি এলাচটা গোটা গোটাই দিয়ে দিচ্ছি, জাস্ট ছাড়িয়ে। গ্যাসের ফ্লেমটা সবসময় লোই রাখতে হবে, কারণ বেশি জোরে দিলে তাহলে মানে দুধটা মানে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো গুঁড়ো দুধটা দিলে খুবই টেস্টটা মানে খুবই ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি যে কাজুটা আমরা ছোট ছোট করে কেটে রেখেছি, ওই কাজুটা। তারপর আমি দিয়ে দেবো যে চিনি, সেই চিনিটা দিয়ে দেবো। চিনিটা আমরা দিয়েছি 3 টেবিল চামচ, মানে যতটা মিষ্টি আপনারা চান ততটাই দেবেন। তো দেখুন দুধটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দিয়েছে। ঠিক এরমই গাঢ় হয়ে গেলে এবার আমরা নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। এবার ওই ঠান্ডা হওয়া দুধটা, যে ম্যাঙ্গোটাকে আমরা বীজ ছাড়িয়ে রেখেছিলাম, তার মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো। তো মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার ঠিক যেই ছিলকাগুলোকে আমরা কেটে রেখেছিলাম ওপরে, সেগুলো দিয়েই ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটাকে ৫ থেকে ৬ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, বা ওভারনাইটও রাখতে পারেন। আমরা ওভারনাইট রেখেছিলাম, তাতে ভালো হয় মানে জিনিসটা। তো দেখা যাক পরের দিন কি হয়। তো এবার আমরা এসে গেছি ফ্রিজ থেকে ম্যাঙ্গোটাকে বের করানোর জন্য। তো দেখুন মানে ফ্রিজ মানে একদম বরফের মতো হয়ে গেছিলো, একদম শক্ত। তো আমার বৌদি যখন আমটাকে মানে ছাড়াচ্ছিল, মানে একদম মানে ছাড়াতে পারছিল না, খুবই মানে শক্ত হয়ে গেছে ইটের মতো। তো যাই হোক, ছাড়ানো হয়ে গেছে কমপ্লিট। এবার আমি ছোট ছোট করে সাইজে স্লাইস করে নিচ্ছি আমটাকে। আমি আমটাকে অনেকক্ষণ ধরেই কাটার চেষ্টা করছিলাম। তারপর আমার বৌদি বলল, "তুমি ছুরিটা উল্টো ধরেছো।" সো ফানি। যাই হোক, তো আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম, কারণ মানে কাটতে খুবই অসুবিধা হচ্ছিল। মানে শক্ত অনেকটাই হয়ে গেছিল। বাট খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। আপনারাও ঠিক এরমভাবে বানিয়ে দেখবেন। ঘরে সত্যি যদি আম থাকে, মানে খুবই অল্প জিনিস দিয়ে এই জিনিসটা বানানো যায়। খুবই টেস্টি হয় খেতে। একবার বানিয়ে দেখুন, তারপর আমাকে বলবেন সবাই কমেন্টে যে কিরম হলো। তো যাই হোক, আমি আমার ভাইয়ের ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে, "কেমন হয়েছে বলো?" সে পেছনে গিয়ে এরকমই রিঅ্যাকশান দিচ্ছিল। মানে সে খুবই খুশি ছিল। তার মানে ভালোই হয়েছিল। তো যাক, অনেক টেস্টি হয়েছে। আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।